দেখেছি গতকাল রাতে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর কিভাবে নির্মম কর্মকাণ্ড চালানো হয়েছে। আমরা দেখছি প্রশাসনের কাজটুকু করছে না বিদায় বাংলাদেশের জনগণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখছে। সেই আস্থার জায়গাটুকু থেকে, সিম্পেথির সেই জায়গাটুকু থেকে আমাদের গাজীপুরের ভাইদের বলা হয়েছে আকম ও মুজাম্মেল হকের বাসায় কিছু সন্ত্রাসী বাহিনী ঢুকেছে, আপনারা তাদেরকে প্রতিহত করতে আসুন। আমরাও তাদের ভাষা না বুঝতে পেরে সেই জায়গা থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা দেখেছি গাজীপুরে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বিপদের মুখে পড়েছে। আমাদের শিক্ষার্থী ভাইদের উপর নির্মম ভাবে সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, যুবলীগ বাহিনী আমাদের শিক্ষার্থী ভাইদের উপর আক্রমণ চালিয়েছে, হত করেছে মিনিমাম 40 জন শিক্ষার্থীকে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই, গোয়েন্দা সংস্থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা গোয়েন্দা সংস্থায় বসে কি করুন। তার পূর্বের একদিনে ওইখানের জাহাঙ্গীর সন্ত্রাসী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে গোপন বৈঠক করে অনলাইনের মাধ্যমে আপনারা গোয়েন্দা সংস্থা হয়ে সেইগুলো বের করতে পারেন না, শিক্ষার্থীরা বের করতে হয়। তাহলে আপনারা নেমে যান গোয়েন্দা সংস্থা থেকে। গোয়েন্দা সংস্থা, শিক্ষার্থীরা হবে আগামীর প্রশাসন। একই সাথে বলতে চাই, এই নির্মম কর্মকাণ্ডের পরেও যদি 5 তারিখের সেই ঘটনার পূর্বের ঘটনার পরেও যদি আওয়ামী লীগ নামক সন্ত্রাসী বাহিনী এই বাংলাদেশে থাকে, তাহলে আর কোনো মানুষ তো এই বাংলাদেশে থাকতে পারে না। আওয়ামী লীগকে শীঘ্রই সাংবিধানিক ভাবে, খুবই অতি সত্বর ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটি আমাদের 1 নম্বর দাবি। 5 তারিখের আগে 1 দফা দিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা এখন 1 দফা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। আমি প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গত 15 বছর আপনাদের সকলের পোস্ট, আপনাদের চাকরি করার ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছিল, সেই বাধা এই ছাত্র জনতার কারণে প্রশাসনিক যেই জটিলতা, যেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যেই প্রভাব, সেই থেকে মুক্ত হয়ে আজকে আপনারা স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আপনারা চাকরি করছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক মতো করেন। অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় উপদেষ্টাগণ এখনো তাদের কাজে অবহেলা করছে। তাদের মধ্যে এত দুর্বলতা কিসের? তারা যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না, তার প্রমাণ কাল রাতে আমরা গাজীপুরে পেয়েছি। 5ই আগস্ট এর গণ অভ্যুত্থানে এরপর আবারও আমার ভাইয়ের রক্ত ঝরেছে এই বাংলার মাটিতে। যারা যারা এই সাথে জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং আওয়ামী লীগকে, যে সংগঠনটি এই ঘটনার সাথে জড়িত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।